বার্লিক গাটার নান কম বেশি সকলেই আমরা খেতে কিন্তু পছন্দ করি। তো বাড়িতে এটা কিভাবে একদম পারফেক্ট ভাবে বানাবেন সেই রেসিপিটাই আজকে কিন্তু আমি শেয়ার করব। তো বাটার নান বানানোর জন্য এখানে আমি ফার্স্টে ময়দাটা নিয়ে নেব। ওই মেজারমেন্ট কাপে 2 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে খুবই ভালো হয়। আর 1 টেবিল চামচ দিয়ে দেব ইস্ট। হাফ টেবিল চামচ দিয়ে দেবো লবণ, মানে ওই টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে দেবেন। আর 1 টেবিল চামচ দিয়েছিলাম চিনি। চিনিটা দিলে কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভাব আসে। আমি ওই 1 থেকে 2 টেবিল চামচ চিনি দিয়েছিলাম। এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। খুব মেশানো হয়ে গেলে উষ্ণ কুসুম গরম দুধ দিয়ে কিন্তু এটাকে ময়দাটাকে মেখে নেব। দুধটা খুব বেশি গরম হওয়া যাবে না, মানে হাতে আঙ্গুল দিলে আঙ্গুলটা যেন মানে চুবিয়ে থাকলে সহ্য করার মতো ক্ষমতা থাকে, এইরকম কুসুম গরম দুধ থাকলেই হবে। এটা পানি দিয়েও মাখানো যায়, তবে একটু যদি দুধ দিয়ে মাখান তাহলে কিন্তু খেতে বেশি ভালো হয়। মাখানোর মানে একটু মাখানো হবে সেই পর্যায়ে দিয়ে দিতে হবে 1 থেকে 2 টেবিল চামচ সাদা তেল। আমি ওই 2 টেবিল চামচ সাদা তেল দিয়েছিলাম। তেল দিয়ে আমি আবারও খুব ভালো মতো মাখিয়ে নেব। খুব সুন্দর মতো মাখিয়ে নিতে হবে। একটা স্টিকি ভাব আসবে, তবে তেলটা দেওয়ার পর কিন্তু স্টিকি ভাবটা একদমই থাকবে না। এবার এটাকে খুব সুন্দর মতো মাখিয়ে নিয়ে এইভাবে রাউন্ড আকারে করে নিয়ে এটাকে আমি প্রায় 1 ঘন্টা মতো রেস্টে রেখে দেবো। হাতে যদি সময় না থাকে তাহলে কিন্তু 40 মিনিট রাখলেও হবে। তবে আমি 1 ঘন্টা মতো রেস্টে রেখেছিলাম। 1 ঘন্টা পর ময়দাটা খুব ভালো মতো সেট হয়ে গিয়েছে, একটু ফুলেও এসেছে। তো আমি আবারও খুব ভালো মতো করে ময়দাটাকে মাখিয়ে নিচ্ছি। অল্প একটু মধ্যে মধ্যে কিন্তু ময়দাটাকে মেখে নিয়েছি। ময়দাটা মাখানো হয়ে গেলে এবার আমি যতটা নান রুটি বানাবো সেই হিসাব করে কিন্তু আমি লেচিটা কেটে নেব। তো আমার এখানে ওই 4 থেকে 5টা মতো হয়েছিল। 5টা লেচি আমি কেটে নিয়েছি। এবার কিছুই না, এটাকে বেলে নিতে হবে। একটা বেলুনপির হাতে অল্প অল্প শুকনো ময়দা নিয়ে, শুকনো ময়দা বেশি দেওয়া যাবে না, একদম অল্প পরিমাণে শুকনো ময়দা দিয়ে এটাকে লম্বালম্বি করে কিংবা গোল করেও কিন্তু বানানো যায়। আমি গোল করে বানিয়ে নিয়েছিলাম। খুব ভালো মতো করে বেলে নিতে হবে। খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি মোটা হবে না। এইরকম করে কিন্তু মানে রুটিটাকে বানিয়ে নিতে হবে। এবার ওপর থেকে আমি কিছুটা দিয়ে দেবো সাদা তিল, কোচানো রসুন। যেহেতু গার্লিক বাটার নান বানাচ্ছি সেই কারণে কোচানো রসুন দিয়ে দিয়েছি। কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি দিয়ে দেবো, তবে এগুলো একদমই অপশনাল। আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও পারেন, তবে দিলে কিন্তু একদম রেস্টুরেন্টের মতো খেতে লাগে, ভালো লাগে। আর ওপর দিয়ে কিছু দিয়েছিলাম কালো জিরে। অল্প একটু বেলে নিতে হবে এভাবে, তাহলে কিন্তু খুব সুন্দর মতো সেট হয়ে যায়, এগুলো খুলে যায় না। তো আমি এক এক করে নানগুলো বানিয়ে নেব, মানে পরোটা রুটিগুলো বানিয়ে নেব। এক এক করে সবগুলোই বানিয়ে নেওয়ার পর আমি একসঙ্গে এগুলো ছেঁকে নেব। আমার বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার ফার্স্টে আমি শুকনো তাওয়ায় এগটাকে দিয়ে দেব। এপিঠ ওপিঠ 2 দিকে খুব ভালো মতো ছেঁকে নিতে হবে। এটা চাইলে আপনারা তাওয়া কিংবা এইরকম ফ্রাই প্যানেও কিন্তু ছেঁকে নিতে পারেন। তো আমি খুব সুন্দর মতো করে কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেমে করে দিয়ে, মানে মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু খুব ভালো মতো করে ছেঁকে নিতে হবে। 2 দিক খুব ভালো মতো ছ্যাঁকা হয়ে গেলে ওপর থেকে এভাবে বাটারটা দিয়ে দিতে হবে। আপনারা চাইলে এমনিও রাখতে পারেন, তবে একটু বাটার দিলে কিন্তু ফ্লেভারটা যেমন সুন্দর আসে, খেতেও ভালো লাগে। অল্প একটু বাটার দিয়ে এই তো নামিয়ে নিলাম এইরকম একটু কালার কালার করে। তবে অনেকেই আছে এইরকম বাটার রুটি কিন্তু মানে বাটার নান সাদা রাখতেও পছন্দ করে, তবে আমার কাছে একটু কালারফুল হলেই কিন্তু দেখতে যেমন ভালো লাগে খেতেও ভালো লাগে। তো এক এক করে সমস্ত বাটার নানগুলো আমি বানিয়ে নিয়েছিলাম। সবগুলোই আমার বানানো হয়ে গিয়েছে। আর কতটা সফট আপনারা সেটা দেখলেই বুঝতে পারছেন। এগুলো কিন্তু আমার কাছে তো এমনি খেতেও ভালো লাগে, তবে আমি ছোলার ডাল দিয়ে পরিবেশন করেছিলাম। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।